এর কিছু অবস্থান আমরা তুলে ধরছি। বৃষ্টি আসছে, বৃষ্টির কারণে কিন্তু আমরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছি এবং বৃষ্টি আসলেই কিন্তু চায়ের দোকানে আড্ডা জমে যায়। এটা সকলেরই জানা। আপনারা প্রবাসী যারা আছেন অনেক সময় আপনারা নিজেরাও দিয়ে গেছেন। তবে বৈরাগী বাজারের এই যে খোলামেলা জায়গাটা, সেটা অনেক চমৎকার, অনেক ভালো একটি জায়গা। অনেকেই বসে খোলামেলা ভাবে এখানে লাল চায়ের আড্ডায় জমে ওঠেন। আমরা আজকে সেই জায়গায় আছি। সেই জায়গা থেকে আপনাদের জন্য এই বৃষ্টির সময় একটি ভিডিও উপস্থাপন করছি, যেটা আপনারা মিস করবেন। বৈরাগী বাজার, ঐতিহ্যবাহী বৈরাগী বাজার। এখান থেকে আমরা আপনাদের কাছে কিছু দৃশ্য উপস্থাপন করছি। আগামী কাল বা পরশু বৃষ্টি হতে পারে, হবার সম্ভাবনা আছে। আমরা আজকে একটি নিউজ দিয়েছিলাম, তার একটি সূত্র আমরা পেয়েছি যে কিছুক্ষণ আগ থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বৈরাগী বাজারের অবস্থান এবং পরিস্থিতি। তো যাই হোক, এখানে আছেন আমাদের এক ভাই, আব্দুল নূর ভাই। তো আব্দুল নূর ভাই, আপনি কেমন আছেন? এই যে বৃষ্টি আসলো, বৃষ্টির সময় এখানে বসে চায়ের আড্ডা চলছে, অনেকেই চা খাচ্ছেন। তো এই সময়টা কিভাবে কাটে আপনার? এটা তো আপনাদের বৈরাগী বাজার, এত সুন্দর খোলামেলা জায়গা। এটা তো মানে একদম পরিবেশটা খুবই ভালো লাগে। তো আপনাদের এদিকে ঈদের অবস্থা কেমন? গরুর বাজারের অবস্থা কেমন? গরুর দাম সস্তা নাকি? মোটামুটি এত সস্তাও না, এত দিলামও না। বৈরাগী বাজার গরুর বাজার আছে। এবারে গরুর বাজারটা আসলে দাম বেশি না কম? আমার কাছে লাগে কম। ক্রেতা কম। ক্রেতা কম। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, লাল চা আসলে আমাদের সকলেরই প্রিয়। আর লাল চা করোনার জন্য খুবই ভালো। করোনায় আমরা লাল চা খাই, লাল চা অনেক ভালো লাগে। লাল চা ডাক্তারও বলে যে লাল চা খাওয়ার জন্য। চা কেমন চলে বা? চলেননি মোটামুটি? মেঘ আইলে মনে বেশি চলে নাকি? দা বৃষ্টি আইলে, বৃষ্টি আসলে বেশি লাল চা চলে। আপনারা ওটা দেওয়ার আইয়া দেবো ওটা। তো বৃষ্টি আসলে লাল চা চলে বেশি। ভাই, কিটা চা খাইছেন নি? চা খাইছেন নি? কেমন কেমন লাগে? ভালো লাগেনি? যাই হোক, আপনারা দেখছেন চায়ের আড্ডা জমছে এবং এখানে আমরা আপনাদেরকে বৈরাগী বাজার থেকে এটা দেখাচ্ছি। খুবই সুন্দর একটি প্লেস। আসলে গ্রামগঞ্জের বাজারে এরকম প্লেসগুলি ভালো চলে এবং ভালো লাগে। ভালো পরিবেশে আমরা বসতে পারি। অনেকেই কমেন্ট করছে, সুমেন আহমেদ সাগর ভাই লামাখাজি বাজার খাইল আইবা, ইনশাল্লাহ দেখাবো। সঞ্জিদ হুসাইন, বোঝা যায় না ভাই, কি বোঝা যায় না? সাগর ভাই খাইল কোন বাজার যাই? বা কালকে দেখি সিলেটের বেশ কিছু বাজার দেখাবো। কাজী বাজার দেখাবো, তেমুকি বাজার এবং দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ রোডের বাস টার্মিনালে যে বাজার আছে সেটা দেখাবো। এবং লামাখাজির ওদিকে যে রামপাশা এবং লামাখাজি এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা রাত্রে আপনাদেরকে শেষ বাজার, কালকে শেষ বাজার নেই, কালকে কী বার? মঙ্গলবার। কালকে রাতে আমরা শেষ মুহূর্তে কাজীর বাজারের ফাইনাল খেলা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এবার 3 হিঙ্গালা গরু উঠছে নি আপনারা দিন? না, 3টা হিঙ্গালা গরু উঠছে নি? নাইনি? এখানে বাজারে তো উঠলো, তো হাজি বাজার তো উঠছে, আরো কয়েক বাজার আমরা দেখছি উঠছে। উঠছে না নেই? 3 হিঙ্গালা গরু দেখছো নি জীবনে? আচ্ছা আচ্ছা। রং চা খায় বা? হ্যাঁ, রং চা খাওয়া ভালো। হুসাইন আহমেদ, রং চা আসলে অনেক ভালো। রং চা খেলে অনেকটা শরীরের উপকার হয়। রং চা শরীরের স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু দুধ চা ক্ষতিকর, বিশেষজ্ঞরা এটাই বলেন। ভাই শাহী ঈদগাহ খালা পাথর
গরুর বাজার দেখাবো। শাহী ঈদগাহ কালাপাথর একটা আছেন, এটা কোন জায়গাতে? শাহী ঈদগাহ। আচ্ছা, ফাহিমা রহমান, হ্যালো। হ্যাঁ, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, শেয়ার করবেন। তো যাই হোক, আমরা বৈরাগী বাজার থেকে, মোবাইলে চার্জ কম, যে কোনো সময় চার্জ বন্ধ হয়ে যাবে। বৈরাগী বাজার থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তা আশা করছি দেখেন, সুন্দর পানের দোকান, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আব্দুল নূর ভাইয়ের প্রাণ ভান্ডার, চমৎকার একটি দোকান এবং স্থানের খুব আমাদের সিলেটের প্রাণ হচ্ছে সিলেটের ঐতিহ্য। সেলুন রয়েছে এবং বৃষ্টি পড়ছে, বৃষ্টি হলো টাপুর টুপুর একটি কমেন্ট এসেছিল। ইমরান আহমেদ, সাগর ভাই, কালা পাথর হইল দারুসালাম মাদ্রাসার কাছে। ফাতেমা ভাই বালানি, থ্যাংক ইউ ভাই, বালা আছি আমরা ইনশাল্লাহ, আপনারা তো বালা আসছেন। ওই যে গরম চা চলতেছে, শুধু গরম চা চলে। হ্যাঁ, তুলা তো বড়া থাকে, এটা কাপ তুলা দেন। ও দোকা লাল চা চলে, জানা নেই লাল চা। থ্যাংক ইউ। লাল চা আসলে আমাদের প্রিয় চা, লাল চা আমরা সবাই পছন্দ করি এবং লাল এখানে আমরাও খেয়েছি। বৃষ্টির কারণে আমরাও আটকা পড়েছি, জানেন আপনারা। আমরা আজকে জগন্নাথপুর এবং জগন্নাথপুরের ভ্রমভূমি রানীগঞ্জ বাজার গিয়েছিলাম। আসার সময় ভেবেছিলাম যে কোনাকুনি রাস্তা দিয়ে যাব, আর এখানে আছেন আমাদের বড় ভাই আব্দুল নূর ভাই, ওনাকে দেখে যাব। তো এখানে আসার পরেই বৃষ্টি চলে আসলো, তো এখান পর্যন্ত বসে আছি। এই যে চায়ের কেটলি আছে, চায়ের কেটলি আপনারা দেখছেন। ধন্যবাদ ইমরান আহমদ ভাই, কষ্ট করে দেখানোর লাগে জন্য। আসলে প্রবাস থেকে আপনারা এই সমস্ত, আপনি দুধ চা খাইরানি, লাল চা পছন্দ করেন না? কখন খাইতে আসলে আবার লাল চা? আমরা লাল চার অ্যাডভাইস করলাম, ঠিক আছে? আচ্ছা, খাইলা বাদে লাল চা খাইও, লাল চা শরীরের লাগি ভালো না? নিবা চাচা, লাল চা খাইছেন না দুধ চা খাইছেন? বাড়িতে জানি আজকে মেঘে আটকাইলিছে নি? হয়, এখন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিটা কিন্তু বাড়ছেও না কমছেও না, ধারাবাহিকভাবে একই তালে বৃষ্টি চলতেছে, যেই জন্য আমরাও এখানে আটকা পড়লাম। ঠিক আছে। ও ভাই সাহেব, আপনি কিতা এই তোলে দিয়ে খোলা রাইলা দেখি, কিতা বিষয় খাইছেন নি লাল চা? ফেট পড়ছে নি? চা যদি আপনি খাওয়ার মতো খাইন, এক লগে 4 কাপ খাইলে তো ফেট অবশ্যই করবো। আগুতা নিয়ে যাবো, লাইটটা নিয়ে যাবো। তো যাই হোক, আমরা অনেক মজা করেছি, আর এখানে গানও চলতেছে। শিল্পী এখন কোনো সুরবু নাজার তোকে ভাইরাম না, ওনা আনো, ওনা আনো, সত্তর ভাই, ওনা আনো, সত্তর ভাই, ও ভাই ও সত্তর ভাই, যাই হোক, লাল চা অনেকে দেখি সত্তর ভাই একটু দৌড়াই যাই বেটার বলে ফেম করিয়া বলে গটি গেছে জঞ্জাল গাও জায়গায় রাইস বুড়াই তো লগলো দিয়েছেন আমার, আর এক বুড়ার গান তুলছি আমি জগন্নাথপুর। মাঝে মাঝে চা খাইও। এখন মামুর দোকান থেকে আজকে খুললাম আক্কারাই। রবি ভাই রয়েছে নি বাবা, রাউকে ওলা গাড়ি ডাকলে দিয়ে সাবাস বেটা, বুড়া বেটা ফাটাইলিছ। খা চা খাইলা, চা খাইয়া শরীর ঠিক করো, বাদে দুটা গাইলিবা এক লগাই। 8টা ধরে গান গাইলা এখানে।
এটা নিজের বান্ধানি নিজে কেন বান্ধবনি নিজের বান্ধা গান দিবা বাপ রে বাপ সে তো বেটা ঠিক আছে দেবো আর আসেনি বান্ধা ও চাচা আর আসেনি অত বালা গান লেখলাই আর আসেনি ওটা গাইলাম আর এক দুই লাইন গাইলাইন ও তার রিকোয়েস্ট করো করি লোক গায় করদা নিজের বান্ধা নেই কইয়া দেউতে আপনারা দেখো এই যে বৃষ্টির কারণে খোলা বাজার বা খোলা দোকানে বসে লাল চা চলছে আর গান চলছে বৈরাগী বাজার সিলেটের বিশ্বনাথের বৈরাগী বাজার আমরা আছি স্মরণ করো তাহার কাছে সাফায়াতের বাণী স্মরণ করো তাহার কাছে